খরচ দিবে। এরপর 3 মাস পরে তোমার খরচ তুই 3 মাসের মধ্যে তোমার ডিসিশন তুই নেবে। টিউশনি করো, চাকরি করো, পার্ট টাইম চাকরি করো। পরে চাকরি হয়েছে, চাকরি এর পরে একসাথে চালাচ্ছে। কারণ MBA তে তো ক্লাস হলে 2 দিন। আসলে মেয়ে তো আজকে গেছে কই? হ্যাঁ দেখেছি। এসান চলে যা দেখলাম। অন্য ভালো লাগছে। দেখলাম বলতে কারোর সাথে কারো কথা হয় নাই। ও একটা সিএনজিতে, আমি একটা সিএনজিতে। ও যাচ্ছে বাড়িহাটের দিকে, আমি আসতেছি। বেবি একটা আছে না? হ্যাঁ বাচ্চা আছে। এখান দিয়ে রোড দিচ্ছে এগুলো ইন্ডিয়ার ট্রানজিট। ট্রানজিট করছে কি ইন্ডিয়া? ইন্ডিয়া ঋণ দিছে আর কি, ঋণ দিছে অর্থায়ন করতে। ঋণ মানে কি? ঋণ মানে হাজার কোটি দিয়ে হাজার কোটি জিনিস কিন্তু কন্ট্রাক্টর হাজার কোটি। হ্যাঁ ব্যাক কিনে দেবে। তুই কালে আই ব্যাক করব না আই ব্যাক করবো এবার। এখন এই যে করলে কি হবে? আন্তর্জাতিক অর্থায়নে এটা আপনি টিয়া লইছেন এত কোটি এই শর্তে দিবেন না। লোন আর কি, আপনি কি লোন না লোন আপনার ব্যাংকের মতো আর কি কি বলেন? আপনি এটা করে বুঝলেন? লোন, আপনি ব্যাংকে তো লোন লই দিলাম না, এই কোথা করে সুযোগ আছে? এটা আপনার দেশের যে রেটিং কমে যাবে, আপনি তো কোনো দেশে তো ট্রানজাকশনই বন্ধ হয়ে যাবে। আচ্ছা। আমদানি রপ্তানি সব বন্ধ হয়ে যাবে। মানে এতগুলো নিয়েছিলে শেখ হাসিনা তো টাকা বেগুন দেন না, সব দিতে বাধ্য না। দিতেছে না, ওই জন্যই তো বিলিয়ন ডলার পর্যন্ত দেয়া দিছে। আদানির লোক এই চুক্তিগুলা ভুয়া চুক্তি করে হয়তো টাকা দিতে বাধ্য। এগুলো সামান্য কমাবে রিকোয়েস্ট করছে যে হিয়ারা কমান না। হ্যাঁ আদানি এখন এই চুক্তিগুলো ইয়া করে যাবে না, ক্যান্সেল করা যাবে না? না না হ্যাঁ রাষ্ট্রীয় চুক্তি এগুলো G2G চুক্তি বাতিল করা যায়। গভর্নমেন্ট চেঞ্জ হলে এগুলো বন্ধ থাকবে। এগুলো আন্তর্জাতিক আইন আছে না। ওমা ভুয়া চুক্তি। ভুয়া চুক্তি হলে আর মানে 3 ভাগে 2 ভাগ এরা খাইব, একবার কাজে এখন কাজ তাড়াতাড়ি করলে ওদের এবারে আসতে মামলা করেন আমরা আন্তর্জাতিক আদালতে, মামলা দিয়ে এবারে কমান সিস্টেম করেন। কিন্তু এই পর্যন্ত আগেরগুলো হবে না, আগে সরকার আমলগুলো দিয়ে লাগে অনেক ঝামেলা। বকে হিসেবে বাইন্দা দাম ইউরোপুরে যে লুটপাটিছে কিছু করতে পারেন নাকি? মালয়েশিয়া কি কিনছে 1000 টাকা দিয়ে? মালয়েশিয়া নিচে লোক 7 লাখ পুরাই 800 টাকা, এক বালি পুরাই 800 টাকা। খাইছে $500 কোটি, $50,000 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট থেকে। সেক্রেনা টিউলিপ এই রাস্তাটা এই পুরাটা এরকম হয়ে যাবো আর কি, বাঙ্গাচুরা কিন্তু দেখতে না। মোদি সাহেব আওয়ামী লীগের এটা কুকুর কইলো না, টিউলিপের কিছু হবে না, টিউলিপ হওয়ার বহাল তুমি তো আসে যাবে। এবার আন্ডা বাইতে চলে যে আইতে যে সামনে ইউজ করছেন যে সবাই এই কতক্ষণ কাছারিতে, কতক্ষণ ভৈরে গাড়ে, কতক্ষণ ইবাদত খারাপ। জামাত বিএনপি 2 দিনকে আছে একটা নাজুল ভাইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এমিয়ার ভাই নাজুল ভাইয়া আছে। এমন লাগে বেগুন হলে বিএনপি বিরোধী, আওয়ামী লীগ জামাত যা আছে বেগুন বিএনপি বিরোধী। মানে মূল আওয়ামী বিরোধী নেই, আওয়ামী বিরোধী নেই। আওয়ামী লীগ শুরু আগে যে বেগুন কি বলতে ছিল, আওয়ামী লীগ এখন লাইনে চলে গেছে বেগুন বিএনপি বিরুদ্ধে। না আওয়ামী লীগের কিন্তু ভোট আমাদের দিত না, এটা মনে রাখি। দিব অনেকেই দিব। আওয়ামী লীগের সাধারণ সাপোর্টার হয়তো দিতে পারে, কিন্তু কোনো নেতা জীবনও দিবে না। কারণ এগুলো না, এগুলো ভোট দিতে গেলেও কারণ ওরা ভারতের কথা ছাড়া কোনো দিকে ফাঁকাও দিবে না, ভারতের নির্দেশ। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জামাতের বিশাল একটা সুযোগ আছে, একটা হাই কুটি গেছে জামাত একটা রং উঠে গেছে। এটা যদি একদম মানে মধ্যবিত্তের কাছে জামাত এখন ফার্স্ট হয়েছে, কিন্তু আমরা তৃণমূলে অশিক্ষিত মানুষের কাছে জামাত এখনো বুঝতে পারে নাই। আমরা ইয়ার গুলো বললাম যে গ্রামের থেকে ইফতারি করেন, আমরা গ্রামের গরিব গোলমা এগুলো লই আসাদুল্লাহ কইছি, তারপর ফখরুল মাস্টারের কইছি। আসাদুল্লাহ না আসাদুল শুনেন, মানুষ ভালো মন্দ আছে। আসাদুল্লাহ মানে তার ওই চাপাবাজি এখানে আছে, হ্যাঁ, কিন্তু ওর ভিতরে কোনো আর্থিক কেলেঙ্কারি বা অসততা কেমন করবে আগের মতো রয়ে গেছে। এটা মানে প্রোগ্রামে আমি এটা বুঝতে পারলাম। ও নিজের এইগুলো হ্যাঁ এই তোর নাম এখানে পয়সা কামার, তোমার সংগঠন আগে আসলে আমি তো পয়সা কামাইছি বিদায় না গায়ে চলে সাহেবের আমার হাত করে টাকা রয়েছে, গায়ে চাক্কা করে তো পয়সা কামাইছি বিদায় না, পয়সা তো আর গুণ আমরা যে আমরা মন্ত্রী সাহেবের স্বাস্থ্য পাই, এটা আমি বহু কাল পর জানছি। সাইয়ের কালে কে পরিবর্তন হয় না, খাইতে তো কোথায়
রাতে চোখ বন্ধ হয়ে যাবে হ্যাঁ চোখ বান্ধে তো মেম্বারও বলে আমরা খালি আমি পাই গেলাম যে চিন্তা না করলে জামাতের একটা সাপোর্টের বিষয় আছে আর হাতে ইমাম সমিতি সভাপতি কি কি আছে তো হ্যাঁ, ঠিক আছে একটা মসজিদ আছে করাতে যত কিছুই হোক সে মানে ব্যক্তি ইমেজে 7 নাম্বার করে নেই এনে কোয়ালিটি দিয়ে কোয়ালিটি বাজারে ওর দুর্নাম নাই না দুর্নাম নাই এনে কোয়ালিটি দেয় আপনার বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আপনার কোয়ালিটি আছে যে আরিফের কাছে এইসব ধরনের হোম হাম করি নেতৃত্ব দেওয়া আরিফের কাছে কোয়ালিটি আছে আরিফের তো সততা নেই আলিফ তো ব্যবসায় নামে গেছে বালু ব্যবসায় সিরিয়াস না বানাইছে এখন এইটা হলো বিষয় আরিফের বাবুতি খারাপ হয়েছে করাতে ভালো ব্যবসায়ী ভালো ব্যবসায়ীর হাত হইবই আর মদিনার দিয়ে আপনারা দিয়ে দেবেন না মোদি যাবে দিলে আমি কাজ করব নতুন মেম্বারের মতো হ্যাঁ আপনারা দিয়ে করা যায় মদিন ভাই যদি ঠিক আইন কাজ করবো আই মিনিমাম 100 কা ভোট গনে দিব 100 কা ভোট আই গনে দিব আমি তো অন্তত আমাদের করানি ইউনিয়ন ভোট কতটা আছে মদিন ভাই 2000 না আরে না কারণে 15 থেকে 20,000 করে আচ্ছা এদিকে রাঙ্গ রাঙ্গ আছে তো ইয়ে মানে এইদিকে ভালো করাটে সীমানা কিন্তু 6000 না এটা আর কাজ সামনে এটা আমার রাজত্বের অংশ আর কি আমার করাট ইউনিয়নের শেষ হ্যাঁ এই কাজী সাহেবের শেষ সীমানা এডি আছে নাকি দিবিলে বলে আর এই সময় বলতেছ গেছে আরো দিছে না আলাদা পারি কোন না আমরা দিছে তো আমার কথা আমরা কাজ করতে পারলাম এই যেকোনো একজনের আজ থেকে কত 2 বছর আগেও দিছি না আমি এই সময় ইয়া থাকতে যে বোরহানের সাইডে মিলি শুধু কোরআন দিয়ে দিল এটা আমরা মদিনার কাছে কোরআনে থাকতেন না কোরআনে কইছে এখানে দিছে মলিনগর কোন কোন এটা কইলে বাজার এই বালু দিলে সামদারান ভালো দিলে এখনো আছেন মিরেশ্বরাইতে আছেন ইয়াতে হেড বসে আমাদের মিরেশ্বরাইতে এখনো আছেন ওই ব্রিজ পর্যন্ত বালু দিলে আর কাজ জমা আছে তো ইয়াতে হেড বসে কুদুম মতে যার বালু দিলে দিয়ালার ওটা দিয়ালার হেড দিয়ালার তো ইয়ার এখন আর অসুবিধা নেই এখন কাজ তো জমা আছে তো তখন প্রেসার দেওয়া ছিল এই তখন প্রেসার ছিল তো এঙ্গা হরুন এঙ্গার এজেন্টও দিজন টোটালি আর এজেন্ট তো এঙ্গা আদরা এজেন্ট দিতে 100% দিবে এটা প্রসেস সাপ্লাস করা যাবে কিনা হ্যাঁ আদরা এজেন্টও এঙ্গা আছে না এজেন্ট তো বাংলাদেশ ব্যাংকের চাপের কারণে ইসলামী ব্যাংক দিছে দিতে বাধ্য হইছে হ্যাঁ এটাও ভবিষ্যতে দিতে হবে কারণ একটা ব্রাঞ্চের আন্ডারে মানে একটা ব্রাঞ্চ হলে মিনিমাম 3 সাব এজেন্ট হইতে হইব এই সাব ব্রাঞ্চ হইতে হইব এরপর এজেন্ট হইতে হইব এটা এখন এজেন্টের সাবসিডি নেই ওভার গেছে যে সাবসিডি ছিল কতটা এজেন্ট করার কথা তুলনামূলক এর থেকে বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি হয়েছে এটা ঠিক আছে কারণ 1100 এজেন্ট ইসলামী ব্যাংকে বাধ্য কথা করছিল কে বাংলাদেশ ব্যাংক আপনাদেরকে আগে আপনার ব্রাঞ্চ অনুযায়ী ন্যূনতম 1100 এজেন্ট নিতে হবে এখন 1000 এজেন্ট খোলার মধ্যে গেছে ওয়ান ব্যাংকের এজেন্ট এই 1000 এজেন্ট ব্যাংক খোলার পর দেখছে ইসলামী ব্যাংক কোথায় কি লা তাহলে এজেন্ট ব্যাংক তো ভালো লাগাইতেছে এবার সিদ্ধান্ত নিছে কথা আর 1000 দিব 1000 দিবার মধ্যে আরো আবেদন পড়েন এয়ার 55 সিলেটি 55 এখন আবেদন জমা আছে 800 কতটা